নজর আমাদের ব্রিগেডে, কারণ আজ কলকাতার সব রাস্তা বলা যেতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাস্তা সোজা চলে আসছে ব্রিগেডে। প্রচুর মানুষ একরকম জনজোয়ার রাস্তায় তারা হাঁটছেন, তারা ব্রিগেডে পৌঁছবেন। তো সেই ব্রিগেড থেকে রয়েছেন আমার সহকর্মী আবির রয়েছেন। আবির, 2011-এ ক্ষমতায় আসার পর ব্রিগেড, তৃণমূলের ব্রিগেড, তারপর গত দুটো লোকসভা অর্থাৎ 2014-2019 লোকসভার আগে ব্রিগেড, এবং তারপর এই লোকসভা ভোটের আগে আবার একটা ব্রিগেড। কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ এবারের এই ব্রিগেড বা জনগর্জন সভা? দেখো, 2011-21 জুলাই পালন করা হয়েছিল ব্রিগেডে। যদিও 21 জুলাই তৃণমূল কংগ্রেসের এমন একটা বার্ষিক সমাবেশের জায়গা, তার প্রেক্ষিতটা আলাদা থাকে। তবে প্রত্যেকবার তৃণমূল কংগ্রেস 21 জুলাই পালন গিয়ে তাদের যে সাংগঠনিক ক্ষমতা এবং কোন নির্বাচন লড়াই করতে চলেছে পালন করেছে। লোকসভা নির্বাচনের আগে হওয়া সেই ব্রিগেড থেকেও তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচন কেন্দ্রিক বার্তা অবশ্যই থাকতো। 2014-তে তৃণমূল কংগ্রেসের ফল এই রাজ্যে ভালো হলেও 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়নি। এবং অতনু, তোমার মনে থাকবে, তুমি এবং আমি দুজনেই দেখেছিলাম যে 2019-এর 19শে জানুয়ারির যে ব্রিগেড ইউনাইটেড ইন্ডিয়ার ব্যানারে যেটি হয়েছিল, যাকে ঘিরে বিজেপি তুমুল কটাক্ষ করেছিল। এবং তখনই প্রশ্ন উঠেছিল যে শুধু কি এক মঞ্চে হাজির হলেই হবে? এটা কমন মিনিমাম প্রোগ্রাম না নিয়ে যদি এগোনো হয় তাহলে তার ফল কি হতে পারে? 2024-এর লোকসভা নির্বাচনের আঁচ এক বছর আগে থেকে যখন পড়তে শুরু করে, তখন আমরা দেখলাম যে মুম্বাই, ব্যাঙ্গালোর, পাটনা, দিল্লি একাধিক সময় বিজেপি বিরোধী একাধিক দল তারা একসাথে তলে আসার চেষ্টা করলেন, ইন্ডিয়া গঠন করলেন, বিভিন্ন বৈঠকও হলো। তবে তার যে উপর্যুপরি প্রসার, সেটার যে ছোঁয়াচ, সেটা কতটা আসতে পারে সেটা 2024-এর লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর বুঝতে পারা যাবে। এই রাজ্যের নির্বাচনের বা রাজনৈতিক প্রেক্ষাপট যদি দেখতে পাওয়া যায়, তাহলে যে কোনো রাজনৈতিক দল তাদের শক্তি কতটা, তাদের দলের প্রতি কত নিচুতলার মানুষের আবেগ কতটা জড়িত রয়েছে, তার একটা বুঝে নেবার চেষ্টা সাধারণত বড় নির্বাচনের আগে অনেকটা অ্যাসিড টেস্টের মতো করে ব্রিগেডের মঞ্চ থেকে দেখে নিতে চায়। আর সেই ব্রিগেড সমাবেশ 2024-এর লোকসভা নির্বাচনের আগে 10ই মার্চ করতে নেবে। তৃণমূল কংগ্রেসও কার্যত সেই পরীক্ষা করতে নেবে, যেখানে তারা বলছে যে তারা জনতার উপস্থিতিতে বা তাদের কর্মীদের উপস্থিতিতে পূর্ব ভারতে অন্যতম বৃহৎ সমাবেশ তারা করে দেখাবে। এবং অবশ্যই ব্রিগেড সমাবেশকে ঘিরে তৃণমূল কংগ্রেস যে ধারে ভারে প্রচার চালিয়েছে, যেভাবে মঞ্চসজ্জা করেছে, যেভাবে আধুনিক বেশ কিছু বিষয়কে তারা আনার চেষ্টা করেছে, সেখানে তারা এই বার্তাকে দেওয়ার চেষ্টা করছে। দুটো বিষয় আজকে ব্রিগেডের ক্ষেত্রে উল্লেখযোগ্য হবে বলে মনে করা হচ্ছে। এক, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস যে প্রচারে যাচ্ছে, লোকসভা নির্বাচনের সামনে রেখে এগোচ্ছে, তা স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে বৈঠক করলেন সাংসদদেরকে নিয়ে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করলেন, কলকাতার রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করলেন, রাজভবনের সামনে হলো। আজকের বক্তব্যের ক্ষেত্রে এই বঞ্চনার ইস্যুকে তৃণমূল কংগ্রেস কোন উচ্চতায় নিয়ে যাবে, সেই বার্তা। দ্বিতীয়ত হচ্ছে মহিলা ইস্যুতে সমস্ত রাজনৈতিক দল এবারে বিশেষ জোর দিচ্ছে এবং বলছেন যে মহিলা ভোট এবারে নির্বাচনের ক্ষেত্রে অন্যতম একটা ফ্যাক্টর। এই মহিলাদের জন্য সন্দেশখালী ইস্যু নিয়ে যে প্রচার শুরু করেছে বিজেপি, এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক ইস্যুকে সম্মুখ সমরে নামিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়েও আজকে সেই বার্তা কি থাকতে চলেছে? এবং আবির, এই বার্তা শুনতে আমরা দেখতে পাচ্ছি একেবারে কাছ থেকে, সামনে থেকে, টিভিতে নয়, সামনে থেকে শুনতে চাইছেন মানুষ। আর সেই জন্যই বিভিন্ন প্রান্ত থেকে, যেমন হাওড়া স্টেশনের ছবি দেখছেন, কিছুক্ষণ আগে দেখছিলেন ধামসা মাদল নিয়ে জঙ্গলমহল থেকে এসেছেন। ওই দেখুন, যদি একটু শোনানো যায় ওই ধামসা মাদলের আওয়াজ, যদি একটু শুনতে পারি আমরা। আবার দেখুন ফেরিঘাট, হাওড়া ফেরিঘাটের ছবিও দেখছিলেন, আর দেখছেন হাওড়া স্টেশনের ছবি। হাওড়া
স্টেশনে ঢাক ঢোল নিয়ে চলে এসেছেন এরা। কোথা থেকে এসেছেন দেবাশিস? আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, কোথা থেকে এসেছেন এরা? দেখো, অবশ্যই নবদ্বীপ থেকে এই পুরো একটি দল প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক তৃণমূলের, তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গা তারা জড়ো হচ্ছিলেন এবং বিভিন্ন ট্রেন বারবার করে এদের অভিযোগ হচ্ছিল যে পর্যাপ্ত পরিমাণে ট্রেন চলাচল আজকে করছে না। ফলে সে কারণে বিভিন্ন ট্রেনে এসে তারা একসঙ্গে এখানে জড়ো হয়। প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক যারা নবদ্বীপ থেকে এসেছিলেন একেবারে বাজনা সহকারী, তারা কিন্তু মিছিল করে ইতিমধ্যেই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তারা এই মুহূর্তে লঞ্চে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুধু নবদ্বীপ নয়, বর্ধমান থেকে শুরু করে বারাবণী, আসানসোল, বিভিন্ন প্রান্ত থেকে বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই হাজার হাজার মানুষ বা কর্মী সমর্থকেরা, তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সকাল থেকে কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছিল, বারবার করে অভিযোগ হচ্ছিল যে ট্রেন নেই, ট্রেন চলছে না সময় মতন। এর পরবর্তীকালে লোকাল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন যেগুলি ঢোকার পরে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের যে ঢল তা কিন্তু কয়েক গুণ ইতিমধ্যে বেড়ে গেছে। ফলে পুলিশ মারফত যেটা জানা যাচ্ছে প্রায় 9টার পর থেকে ইতিমধ্যে প্রায় 5,000-এরও বেশি মানুষজন তারা কিন্তু এসেছেন। আরো মানুষজন তারা এখানে আসছেন বিভিন্ন ট্রেনগুলি থেকে, যা খবর আসছে তোমার সঙ্গে যখন কথা বলবো হাওড়া স্টেশনের পাশাপাশি ফেরি সার্ভিস যে হচ্ছে সেই ফেরির কথাও জানতে চাইবো। সেখান থেকেও কত মানুষ আসছেন, কিভাবে ফেরি সার্ভিস আজ রবিবার ছুটির দিনেও ব্যস্ত হয়ে পড়েছে সেদিকটাও একবার জানার চেষ্টা করব। এবং যে ছবি দেখছেন জঙ্গলমহল থেকে বেশ সেজে গুজে এসেছেন তারা, দেখুন তাদের সেই ট্র্যাডিশনাল পোশাক এবং সঙ্গে ছাতা, একই রকম ছাতা, রংসঙ্গে সেই ছাতা এবং ধামসা মাদল নিয়ে তারা চলে এসেছেন শহরের রাজপথে। সেই ধামসা মাদলের শব্দ বেলা গড়াচ্ছে, আরো রঙিন হচ্ছে শহরের রাজপথ। এই ছবি শহরের ছবি, শুধুমাত্র কলকাতার ছবি নয়। যারা কলকাতা এখনো এসে পৌঁছতে পারেননি, কেউ হয়তো স্টেশনে অপেক্ষা করছেন, কেউ বাস ধরছেন, কেউ নৌকায় আসছেন, সেই সব ছবি আমার সহকর্মীরা দিনভর আপনাদের সামনে তুলে ধরবেন। একটা বিরতির পর সঙ্গে থাকুন।